আজ আমরা জানব ইতিহাসের এক মহান নারী রাসূলুল্লাহ এর সবচেয়ে প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে। এই বিবাহটি শুধু একটি বিবাহ নয়, বরং সরলতা, তাকওয়া ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির সর্বকনিষ্ঠ কন্যা। তিনি অত্যন্ত লাজুক, ধৈর্যশীল এবং পরহেজগার ছিলেন। তার চরিত্র, ইবাদত ও জীবনযাত্রা সকল সাহাবীকে মুগ্ধ করত। অনেক সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রাসূলুল্লাহ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই তার জন্য একজন বিশেষ পাত্র নির্ধারিত করেছিলেন। সেই ব্যক্তি ছিলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ এর চাচাতো ভাই, যিনি ছোটবেলা থেকে নবীজির সান্নিধ্যে মানুষ হওয়া এক সাহসী ও নির্ভীক সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত লাজুক। সাহস করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিতে চেয়েও পারছিলেন না। একদিন সাহস করে নবীজির কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু বলতে এসেছি। কিন্তু লজ্জায় বাক্য শেষ করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন ও আলীকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন তার মনের কথা। মুচকি হেসে বললেন, তুমি কি ফাতিমাকে বিবাহ করতে চাও? হযরত আলী মাথা নিচু করে হ্যাঁ বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু আছে যা মোহর হিসেবে দিতে পারবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটি লৌহের ঢাল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে বিক্রি করে মোহর ঠিক করলেন। সাদাসিধে ঘরের ভিতর বিবাহ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিবাহ কোনো জাঁকজমক ছিল না, ছিল না বিশাল খাবারের আয়োজন, ছিল না অলংকার, কিন্তু ছিল ভালোবাসা, আল্লাহর ভয় ও রাসূলের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদের সংসার শুরু করলেন। ফাতিমাকে আলীর ঘরে পাঠানোর সময় বললেন, হে ফাতিমা, আমি তোমাকে একজন এমন মানুষকে দিচ্ছি যিনি আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এভাবে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে পবিত্র দম্পতিদের একটি, যেখান থেকে জন্ম নেয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মতো মহান বংশ। আজকের দিনে বিয়ে মানেই ব্যয়বহুল আয়োজন। আসুন আমরা শিক্ষা নিই ফাতিমার বিবাহ থেকে, যেখানে সরলতা, তাকওয়া ও বরকতের সংমিশ্রণ ছিল। আল্লাহ আমাদেরকে এই সুন্দর দম্পতির আদর্শে জীবন গঠন করার তৌফিক দিন, আমিন। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি হযরত ফাতিমায়ের পবিত্র বিবাহের গল্প আপনাদের হৃদয়ে একটু হলেও দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর এমন আরও হৃদয় ছোঁয়া, হেদায়াতের আলোয় ভরা ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল নূরের দিশাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন নতুন ভিডিও মিস না হয়। ইনশাল্লাহ আবার দেখা হবে এক নতুন আলো, এক নতুন হেদায়াতের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দিন, আমিন। আল্লাহ হাফেজ।